আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে সময়ের বিশেষ আয়োজন ইফতার পূর্ব মুহূর্তে দোয়া। আজ রমজানের পঞ্চম দিন। রহমতের 10 দিন থেকে 5 দিন অতিবাহিত হয়ে গেল। আমরা আমাদের আমলে, আমাদের কাজকর্মে আমরা কতটুকু করতে পেরেছি আমরা নিজেরাই নিজেদের সাক্ষী। শুধু পুণ্য অর্জনই রমজানের বিশেষ কাজ নয়, পাপ বর্জনও অন্য আরেকটি বিশেষ আমল। পাপ বর্জন রমজান মাসে অন্যতম একটি আমল, কারণ পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর ইবাদত। আর সেই পাপ বর্জনের বিশেষ সুযোগ রমজান। অন্য মাসে যে পাপটা আমি সহজে ছাড়তে পারি না, রমজান মাসে সেটা ছেড়ে দেওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা পরিত্যাগ করে না, যে ব্যক্তি অশ্লীল কাজকর্ম পরিত্যাগ করে না, সে ব্যক্তি উপাস থাকা এটা আল্লাহর জন্য কিছুই যায় আসে না। তার এই উপাস থাকাই হয়ে গেল, তার জন্য কোনো সওয়াবের কিছুই রইল না। অতএব আমরা এই রমজানে যেরকম বেশি বেশি জিকির আজকার করছি, কোরআনে কারিম তিলাওয়াত করছি, নফল নামাজ পড়ছি, আমরা আরেকটা সাইড হলো আমরা পাপ বর্জন করা। পাপ যদি বর্জন না করি তাহলে আমার এই আমলগুলি স্থায়ী হচ্ছে না। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, একটা টাঙ্কিতে যদি মোটর দ্বারা পানি সিঞ্চন করা হয় আর নিচে দিয়ে টাঙ্কি ফুটো থাকে, তাহলে সারাদিন আমি পানি সিঞ্চন করতে পারি মোটর দ্বারা, কিন্তু টাঙ্কি পূর্ণ হবে না, কারণ নিচের ছিদ্র দিয়ে পানি চলে যাচ্ছে। আর যদি ছিদ্র না থাকে তাহলে অবশ্যই সেটা পূর্ণ হয়ে যাবে এক সময়। ঠিক তেমনিভাবে আমি যতই আমল করি না কেন, যদি গুনাহ বর্জন না করি তাহলে আস্তে আস্তে আমার আমলগুলি শেষ হয়ে যাবে। অতএব এই রমজান আমাদের শিক্ষার একটা বড় সুযোগ। আমরা আমাদের জীবনের গুনাহ খাতাগুলি বিশেষ করে টার্গেট করে করে একটা গুনাহকে আমরা পরিত্যাগ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দোয়ার মুহূর্তে আসুন আমরা এখন আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলি যেন কবুল আর মঞ্জুর করে নিন। আমরা দোয়া এখন সকলের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا وارحمنا اللهم ارحمنا فإنك أنت أرحم الراحمين اللهم انصرنا فإنك أنت خير الناصرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله মেহেরবানি করে আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করে নিন, আমাদের ইফতারকে কবুল আর মঞ্জুর করে নিন, আমাদের সাহারিকে কবুল আর মঞ্জুর করে নিন, আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। শয়তানের ওয়াসওয়াসায় অনেক গুনাহ খাতা আমরা করেছি মাওলা। ইয়া আল্লাহ, এই পবিত্র রমজানে আমরা যেন গুনাহ থেকে পবিত্র থাকতে পারি, রমজানের পরেও যেন এই শিক্ষা নিয়ে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, মেহেরবানি করে আমাদের মুর্দাগানকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, রমজানের এক একটা দিন চলে যাচ্ছে। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমরা সময়ের মূল্য দিতে জানছি না, পারছি না, আমাদের তৌফিক দান করুন মাওলা।
আমাদের তৌফিক দান করুন মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তাদেরকে আপনি জান্নাত নসিব করে দিন, তাদেরকে মাগফিরাত দান করুন, তাদেরকে মাগফিরাত দান করুন। আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাগফিরাত দান করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন, সদকায়ে জারিয়া করার তৌফিক দান করুন, সদকায়ে জারিয়া করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশ ও জাতির উপর আপনি রহমত বর্ষণ করুন, আমাদের দেশ ও জাতির উপর আপনার খাস রহমত নাজিল করুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।